হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি আয়ান আহমেদের বাবা। আয়ান আহমেদ স্পেস ডিলে ছিল। তো ওর কথা বলার সমস্যা ছিল, অনেকটাই প্রবলেম ফেস করতেছিলাম আমরা। তো লাস্টে আমরা ডক্টর দেখাই, ডাক্তার বললো যে আপনার বেবি ডে কেয়ার বা প্রি স্কুলে আপনারা ট্রাই করেন। তো আমি আসলাম, হ্যাপি ডে কেয়ারে আসলাম, হ্যাপি বেবি ডে কেয়ারে। তো এখানে আইসা আমি ম্যাডামের সাথে কথা হলো, ম্যাডাম বললো আপনাদের এখানে থাকার জন্য। তো আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে রাখি। আমার ছেলে এখানে প্রায় 7 মাস ধরে ছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। ও অনেক কথাই এখন বলতে পারে, গুছিয়ে কথা বলতে পারে। আমি মোটামুটি হ্যাপি। তা আপনি কি স্যাটিসফাইড যে হ্যাপি স্টে কেয়ারে আপনার ছেলেকে দিয়ে? জি, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। ও আগে তো অনেক সমস্যা ছিল, কথা বলতে পারতো না, এখন মোটামুটি সব কথাই গুছিয়ে বলতে পারে। তো কখনো এরকম হয়েছে যে ও ডে কেয়ার থেকে বাসায় যাওয়ার পর ওর শরীরে কোনো ব্যথার দাগ ছিল বা অন্য যে কোনো দাগ ছিল বা ব্যথা পেয়েছে, এরকম কি কখনো হয়েছে? না, এরকম কখনো হয় নাই যে কোনো গুরুতর বা বেশি ব্যথা পেয়েছে বা কোনো সমস্যা, এরকম হয় নাই। নর্মালি বাচ্চারা অনেক সময় খেলাধুলা করার সময় টুকটাক ব্যথা পেতেই পারে, এটা স্বাভাবিক। এটা কখনো এরকম মনে হয়েছে যে ও ডে কেয়ার থেকে যাওয়ার পর ওর মন খারাপ ছিল বা ও কষ্ট পেয়েছে? না, এরকম কখনো বুঝি নাই। যখনই অত নিতে আসছে ও ভালো ছিল, হাসি খুশি ছিল, প্রাণবন্ত ছিল। ও কি ডে কেয়ারে আসতে চায়? আসলে অত সকালবেলা নিয়ে আসতে হয়, অনেক সময় ঘুম থেকে উঠলে আসতে চায় না, কিন্তু জোর করে নিয়ে আসতে হয়। তো আসলে আবার ঠিক হয়ে যায়, এমনি সমস্যা হয় না। তো ও 4.5 বছর বয়সে এই হ্যাপিস ডে কেয়ারে ভর্তি হয়েছিল। এখন তো ওর 5 বছর বয়স। এই 7 মাসে ওর কি কি ডেভেলপমেন্ট হয়েছে? ওর স্পেস ডিলে ছিল মূলত। ও কথা বলতে পারতো না, গুছিয়ে কথা বলতে পারতো না, আমাদেরকে হাত ধরে টেনে নিয়ে বোঝাতো। এখন মোটামুটি সে নিজে মুখেই সব কিছু বলতে পারে, যে কোনো সমস্যা হলে সে মোটামুটি বলতে পারে। তারপর এখন আর হাত ধরে টানাটানি করে বোঝায় না, সারাদিন বিচার দুষ্টামি ফাইলাম তো আছেই। আচ্ছা, তা আপনি ফার্দার যদি আপনার এরকম কোনো ডে এরকম ডিলে স্পিচ ডিলে বাচ্চার কোনো প্যারেন্টসের সাথে আপনার দেখা হয়, তাহলে কি আপনি সাজেস্ট করবেন যে এই হ্যাপিস ডে কেয়ারে দেওয়ার জন্য? জি, অবশ্যই সাজেস্ট করবো। আমি অনেকে অলরেডি সাজেস্ট করেছি, তারা হয়তো নেক্সট মান্থ বা সামনে দিতে পারে। অনেকে অলরেডি বলা হয়েছে, যাদের যাদের সমস্যা। ও, তা আশা করি সামনে আপনাদের উন্নতি হোক, আমি এটা আশা করি। আর আমি এখানে পরিবেশ এবং সব কিছু মিলে স্যাটিসফাইড। জি ভাইয়া, থ্যাংক ইউ। জি, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন জি যেন আমরা অবশ্যই। আরো হেল্প করতে পারি এরকম স্পিচ ডিলার বেবিদের। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।